কেন এর মুখ চোখ এরকম করলাম? বিয়ে বাড়ি খাইয়া এসে একটা জিনিস রিয়েলাইজ করলাম, সাজার সাথে আমাদের সাজার সাথে এই জায়গাটা একদমই যায় না। এবার বিশ্লেষণটা করি, তাহলে তো বুঝতে পারবা। বিয়ে বাড়িতে এক একজন যায় বলিউড, হলিউড, টলিউড নায়ক নায়িকাদের মতো, যাদের মুখটা হবে জাস্ট একটা সিপ নেবে, অনেক খাবার ঘুরবে, জাস্ট একটা টুকরা মুখে নেবে, সাজটা এরকম হয়। এবার স্টলগুলাতে খাবার ওখানে যেভাবে লোকে খায় ওই সাজগোজ করে, একদম মনে হয় সিম্পল দুর্ভিক্ষ লাগছে, কোথাও দুর্ভিক্ষ লাগছে, অনেক দিন খাওয়া পড়ে না, হেলিকপ্টার থেকে খাবার আসতেছে, হেলিকপ্টার থেকে খাবার ছুটতেছে, এরকম। কেউ কেউ স্টলে এমনভাবে দাঁড়ায় অন্য কাউকে এন্ট্রি দিবে না, একদম কভার করে রাখে। আবার কেউ কেউ এরকম করে হাত বার করে দিবে, আমাকে 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 আমাকে, শেষ হবে না, দাঁড়া 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 দাঁড়া, আরেকটা দাও, আমার পিছনে বাচ্চা, আরেকটা দাও, আমার বড় আছে, আরেকটা দাও, দুই হাতে দুইটা নিবে। কফি এক হাতে নিবে না, দুই হাতে নিবে, দুই হাতে, দুই হাতে নিবে। এটা হচ্ছে স্টলের ব্যাখ্যা। মানে মানে পাগলের মতো দুর্ভিক্ষ। এদিকে সাজ হচ্ছে নায়ক নায়িকাদের মতো, একদম সিম্পল। মানে ওখানে হচ্ছে একটা লাক্সারি বল ডান্স হবে, সুন্দর, সবাই এত সুন্দর সাজে গোজে। এরপরে আসবে মেন কোর্সে যখন যাবা, আগে যে থাকবে কোনো রকম মাংস পড়ার পরে জানে চাটনি পড়বে, এরপরে ভাব এরকম চাটনি বাড়ি গিয়ে খাও, বাড়ি গিয়ে সিটটা ধরে থাকবে, সিট অনেক দিন খায় না। রসগোল্লা তো দাঁড়ায় দাঁড়ায় খাইতে হয় কখনো কখনো, মানে লোকের খাওয়ার এত চাহিদা। কেউ কেউ বলবে হাড্ডি দাও, পাতলা মাংস তেল তেলা মাংস খাই না, আইং অ্যাং অ্যাং করে খাবে। কেউ কেউ বলবে চাটনির মধ্যে ডুব দাও, চাটনিতে ডুব ডুব দাও, ডুব দেওয়ার পরে যে খেজুর কিশমিশ কাজু বাদাম বাড়বে ওগুলো দাও। আইসক্রিমে দুই চারটা আইসক্রিম পালে পরের দিন বাড়িতে এসে খাবে। তাই তোমরা বলো, বিয়ে বাড়িতে নিয়ম হওয়া উচিত যে সাজতে যাবে সে খাবে না, যে খাইতে যাবে সে সাজবে না। কারণ সাজার সাথে এই জায়গাটা মানায় না, এর জন্য এই জায়গাটা রাক্ষসীর মতো করা। খাই আমরা রাক্ষসীদের মতো, সাজিয়ে নায়ক নায়িকার মতো। ঠিক বললাম কি না? শেয়ার করো, এই নিয়মটা প্রচলিত হওয়া দরকার, এটা শেয়ার করো।